আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের আলোচনা এমন একটি বিষয় নিয়ে যা আজ হাজার হাজার পরিবারের বাস্তব সমস্যা। অনেক বাবা মা ছোটবেলা থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে আমার ছেলে ডাক্তারই হবে, আমার মেয়ে ইঞ্জিনিয়ারই হবে। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি সন্তানকে এমন একটি পেশায় জোর করে ঠেলে দিতে সমর্থন করে যেখানে তার কোনো আগ্রহ বা যোগ্যতা নেই, নাকি ইসলাম আমাদের অন্য কিছু শিক্ষা দেয়? আসুন কোরআন, সহিহ সুন্নাহ এবং ইসলামী নীতির আলোকে বিষয়টি বুঝে নিই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরীম। দেখেন, আল্লাহ তাআলা বলেননি যে সন্তানকে অবশ্যই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী বানাতে হবে, বরং বলেছেন তাদের ঈমান, চরিত্র এবং আখিরাতের সফলতার দিকে গুরুত্ব দিতে হবে। একজন নেককার কাঠমিস্ত্রি, কৃষক, শিক্ষক, প্রোগ্রামার, ব্যবসায়ী বা আলেম আল্লাহর কাছে সেই অহংকারী মানুষের চেয়ে অনেক বেশি সম্মানিত হতে পারে যার পদবি বড় কিন্তু ভিতরে কোনো তাকওয়া নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী, মুসলিম। এই হাদিস আমাদেরকে শেখায় বাবা মায়ের দায়িত্ব সন্তানের উপর নিজের অপূর্ণ যে স্বপ্ন সেটা চাপিয়ে দেওয়া নয়, বরং তাকে এমনভাবে গড়ে তোলা যাতে সে দিন ও দুনিয়া উভয় ক্ষেত্রেই সফল হতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো ইরশাদ করেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। অর্থাৎ তাদের কাজ পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। সূরা আশ-শুরা 42 নম্বর আয়াত, 38 নম্বর 42 নম্বর সূরা 38 নম্বর আয়াত। এই আয়াত শুধু রাষ্ট্র পরিচালনার জন্য নয়, পারিবারিক জীবনেও একটি বড় শিক্ষা দেয়। সন্তান বড় হওয়ার পর তার মতামত, আগ্রহ এবং বৈধ প্রতিভাকে গুরুত্ব দেওয়া উচিত। যদি তার আগ্রহ এমন কোনো হালাল পেশায় থাকে যেখানে সে সমাজের উপকার করতে পারে, তাহলে তাকে উৎসাহিত করা উচিত, তাকে অনুৎসাহিত করা না এবং জোর করে কোনো কিছু বানানো উচিত নয়। যত বড় বড় স্কলাররা রয়েছেন তারা সন্তানদের সঠিক তারবিয়াত, উত্তম চরিত্র, দ্বীনি শিক্ষা এবং হালাল জীবিকা অর্জনের গুরুত্বের উপর একমত। কোথাও বলা হয়নি যে প্রত্যেক সন্তানের জন্য একই পেশা বাধ্যতামূলক। ইসলামের মূলনীতি হলো, যে কাজ হালাল এবং মানুষের উপকারে আসে তা সম্মানজনক। তাই পেশার নাম নয়, পেশার হালাল হওয়া এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করাই আসল বিষয়। আজ আমরা অনেক পরিবারে দেখি যে একজন সন্তান হয়তো বা কোরআন মুখস্থ করতে ভালোবাসে, কেউ প্রযুক্তিতে দক্ষ, কেউ ব্যবসায় পারদর্শী, কেউ গবেষণায়, কেউ শিক্ষকতায়। কিন্তু শুধু সমাজ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, বা নিজের যে অপূর্ণ ইচ্ছা পূরণের জন্য অনেক বাবা মা সন্তানের উপর এমন চাপ দেন যার ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। কেউ হতাশায় ভোগে, কেউ পরিবার থেকে দূরে সরে যায়, আবার কেউ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। একজন মুসলিম অভিভাবকের উচিত সন্তানের মন বোঝা, তার শক্তি ও দুর্বলতা জানা এবং তাকে আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যেতে সাহায্য করা। এখানে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এর অর্থ এই নয় যে সন্তান যা চাইবে তাই মেনে নিতে হবে। যদি সে হারাম পেশা, হারাম উপার্জন বা ইসলামের বিরুদ্ধে কোনো পথ বেছে নিতে চায়, তাহলে অবশ্যই বাবা মায়ের দায়িত্ব তাকে সঠিক পথে ফিরিয়ে আনা। কিন্তু হালাল পেশার মধ্যে কোনটি সে বেছে নেবে সেখানে তার যোগ্যতা, আগ্রহ এবং বাস্তবতা বিবেচনা করা ইসলামের হিকমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রিয় বাবা মা, মনে রাখবেন, আল্লাহ আপনাকে সন্তানের মালিক বানাননি, বরং সন্তানের আমানতদার বানিয়েছেন।
আমানতের হক আদায় করুন, তার ঈমান গড়ুন, চরিত্র গড়ুন, নামাজের শিক্ষা দিন, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে দিন, এরপর তার হালাল প্রতিভাকে বিকশিত হতে সাহায্য করুন। হয়তো আপনি তাকে ডাক্তার বানাতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে এমন একজন শিক্ষক বানাবেন যার মাধ্যমে হাজার মানুষ উপকৃত হবে। হয়তো আপনি তাকে ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে এমন একজন সৎ ব্যবসায়ী বানাবেন যে অসংখ্য মানুষের রিজিকের কারণ হবে। আল্লাহর যে পরিকল্পনা অনেক সময় আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানদের সঠিক ইসলামী তারবিয়ত দেওয়ার তৌফিক দান করুন, তাদের ঈমান, চরিত্র, জ্ঞান এবং হালাল জীবিকার পথে সফল করুন, আমাদের পরিবারগুলোকে দুনিয়া ও আখিরাতের কল্যাণে ভরে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।